ফ্ল্যাশব্যাক। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টিকল ব্লগ। তো চলে এসেছি একটা বিয়ের বাড়ির ব্লগ নিয়ে। তো আমি এখন আপাতত আছি তারাপীঠে। তো এখানে এসেছি যেহেতু আমাদের একটা রিলেটিভের বিয়ে আছে, সেই কারণে। তো এখানে আমি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। আর আজকে হচ্ছে বরযাত্রী। আর রেডি হয়ে এখন আমরা যাব বরযাত্রীর গাড়ি করে। আর এখানে আমি একটা মালা পরতে ভুলে গেছিলাম, তার জন্য গলাটা খুব ফাঁকা ফাঁকা লাগায় মা আমাকে একটা মালা কিনে দিয়েছিল দোকান থেকে, তো সেটাই পরে নিচ্ছিলাম এখানে। তো দেখতে পাচ্ছ এখন আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এখন আমরা দাঁড়িয়েছি বিয়ের বাড়ির সামনে। তো চলো এবার গাড়িতে চেপে যাওয়ার অপেক্ষা। তো এই দেখো গাড়ির সামনেও চলে এসেছি, আর এখানে দেখতে পাচ্ছ পরপর অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে ছিল। তো চলো এখন গাড়িতে চেপেও পড়েছি আমরা, এখন গাড়িটা ছাড়লেই হলো, আমরা পৌঁছে যাবো ডাইরেক্ট বিয়ের বাড়িতে। তো দেখতে পাচ্ছ এখন চলেও এসেছি আমরা বিয়ের বাড়ির এখানে, আর নেমে পড়েছি গাড়ি থেকে সবাই মিলে। তো এখন চলো বরযাত্রীর দল নিয়ে যাওয়া যাক বিয়ের বাড়ির ভেতরে। তো দেখতেই পাচ্ছ এখন আমরা পৌঁছে গেছি, আর সামনে এখানে একটা লাইটের গেট দেখতে পাচ্ছ, আর এই ভিতরেই হচ্ছে বিয়ের বাড়ি, যেখানে আমি যাচ্ছি আস্তে আস্তে। এই দেখো। তো চলো এখন যাওয়া যাক। আর আমাদের যেতে যেতে প্রায় 10টা বেজে গেছিল, মানে রাত্রির 10টা। হ্যাঁ, অত রাত্রির করে আমরা পৌঁছেছি, কারণ বিয়ে ছিল অনেক রাত্রে, মানে একদম মধ্যরাত্রির বলতে পারো। আমরা বিয়ে দেখতে পাইনি, তার আগেই চলে এসেছি, কিছু করার নাই। তো তোমরা যদি বউকে দেখতে চাও, তো তার জন্য তোমাদের আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ নেক্সট ভিডিওতে মানে রিসেপশনের ভিডিওতে আছে বউয়ের মুখ। কারণ এখানে আমি বউয়ের মুখ রিভিল করতে পারিনি, কারণ আমরা নিজেই বউকে দেখতে পাইনি। তো বরকে তোমাদেরকে দেখিয়ে দিলাম, সঙ্গে নিত কনেকে। আর এখানে আমরা মণ্ডপের সামনে বসেছিলাম খানিকক্ষণ। আর এই দেখো নিত কনেটা দেখো কি কিউট, সরি নিত বর, নিত বরটা কি কিউট। আর এখানে আমাদের বরযাত্রী প্যাকেট দিয়ে দিয়েছে, এটা বলে টিফিন। রাত্রি 10টার সময় কি আর টিফিন করবো, তাই টিফিনটা রেখে ডাইরেক্ট চলে গেছিলাম ফুচকা খেতে। তো এখানে টপাটপ কিছু কটা ওই দুটো তিনটে মতো ফুচকা খেয়ে নিয়েছিলাম। খাওয়ার পরে চলে এসেছিলাম আবার এখানে, দেখছি বিয়ে রিচুয়াল শুরু হয়ে গেছিল, মানে এখনো দেরি ছিল বিয়ে হতে, জাস্ট এই রিচুয়ালসটা হওয়ার পরে আর কি কি হচ্ছিল জানি না, আমরা দেখতে পাইনি। তো তারপরে আমরা চলে গেছিলাম ডাইরেক্ট খেতে, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছিল, এবার খেয়ে দিয়ে বাড়িও যেতে হতো আমাদেরকে। তো দেখতে পাচ্ছ এখন আমরা যাচ্ছি হচ্ছে খেতে, খাবার জায়গার দিক করে। আর এটা হচ্ছে পুরো মণ্ডপটা যেটা সাজিয়েছিল খুব সুন্দর করে, খুব সুন্দর লাগছিল দেখতে। আর এই দেখো চলে এসেছি খাবার জায়গায়, তো বসে পড়েছি এখানে আমরা সবাই খেতে। আর এখানে দেখো অন্য খালি আইসক্রিম খেয়ে যাচ্ছিল। তো তারপরে এখানে আমি আর বড় মাসিও বসে পড়েছি। আর এই যে এটা হচ্ছে মেনু কার্ড, তোমরা একটু পজ করে দেখে নাও কি কি আছে না আছে, কারণ আমি কিছু আইটেমই খাইনি, জাস্ট কটা আইটেম, স্যালাড, এখানে ভেজিটেবিল চপ। তো ভেজিটেবল চপটা আপাতত খাচ্ছিলাম, গরম গরম দিয়ে দিয়েছিল। আর এখানে বসে বসে দেখছিলাম আর ভিডিও করছিলাম। আর পিছনে লাইট থাকায় আমার ঠিক করে ক্যামেরাটা ফোকাস নিচ্ছিল না, লাইটে কেমন একটা ঝাপসা ঝাপসা লাগছিল, কিছু করার নাই এখানে। তো তারপরে এখানে মাসি নিয়ে নিয়েছিল ফ্রাইড রাইস আর চানা মটর, আই থিঙ্ক চানা পনির কিছু একটা হবে, যাই হোক অত আমার মনে নেই। আর এখানে পুচকি দেখছো মানে আইসক্রিম খেয়ে যাচ্ছে একটার পর একটা। তো তারপরে এখানে আমাদেরকে দিয়ে দিয়েছিল রাইস, মানে গরম গরম ভাত, তার সাথে নিয়ে নিয়েছিলাম এখানে আলু পটলের চিংড়ি। হ্যাঁ, কিন্তু আমি পটল খাইনি, আলু দিয়ে চিংড়ি দিয়ে ভাতটা খেয়েছি। তারপরে এখানে চলে এসেছিল লাল লাল ঝাল ঝাল গরম গরম মটন, দেখতেই পাচ্ছ তোমরা কতগুলো পিস দিয়েছে দেখেছো আমাকে। তো যাই হোক এটা দিয়ে মটনটা দিয়ে খেতে বেশ ভালোই লাগছিল, বেশি খেলে পেট কিন্তু ভার হয়ে যেত, তাই জন্য অত রাতে আমি আর খাওয়ার রিস্কটা নিইনি। তো এখানে সবাই মিলে খাচ্ছিলাম, আর খেতে খেতে মামি বলছিল আমারও ক্যামেরা নাও, তো আমি মামিরও ক্যামেরা একটু নিয়ে নিলাম টুক করে। তো ক্যামেরা নেওয়ার পর চলো এখন একটা বড় সড়ো বাইট দিব। আর খাওয়ার পরে বুঝতে পারলাম না মটনটা বেশ ভালোই হয়েছিল খেতে, আমার তো বেশ ভালো লেগেছিল। তো চলো এখন খাওয়া দাওয়া শেষ হলে তারপরে খানিকক্ষণ বসেছিলাম চাটনি আর মিষ্টির জন্য। তো যাই হোক মিষ্টি একটা দিয়ে দিয়েছিল, চাটনি দিয়েছিল, যেগুলো আমি খাইনি, আর পাতের অবস্থা খুবই খারাপ। তো যাই হোক এখন খেয়ে দিয়ে বেরিয়ে গেছি আমরা, আর এখন যাব হচ্ছে বাড়ি। আর মায়ের মাথায় এই ফুলটা লাগানো ছিল, যেটা আমি খুলে নিয়েছি। তো এই তো চেপে পড়েছি গাড়িতে, এখন যাবো বাড়ি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি।